আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি মিষ্টি কুমড়ার সুস্বাদু লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটি মিষ্টি কুমড়ার থেকে এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি। এই মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি, যাতে খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি টুকরো করে নেওয়ার পূর্বেই কিন্তু মিষ্টি কুমড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে মিষ্টি কুমড়া দিলাম, তারপর দিয়ে দিচ্ছি দুধ। এখন লবণ দিয়ে একটু সময় জাল করে নেব, সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এই অবস্থায় আমি ম্যাশ করে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখানে চাইলে আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি, কোনো প্রকারের ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার দরকার নেই। খুব সুন্দরভাবে মিহি করে নিলাম, দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারতেছেন যে মিহি কতটা সুন্দর হয়েছে। আর এই মিষ্টি কুমড়ার লাড্ডুটা তৈরি করার জন্য এইরকম আঠালো করে নিতে হবে। যখন এরকম একটা আঠালো মিষ্টি কুমড়ার ডো তৈরি হবে, তখন নামিয়ে নিতে হবে চুলার থেকে। এটা কিন্তু মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করার জন্য পারফেক্টভাবে এই মিষ্টি কুমড়ার লাড্ডুর ডোটা হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে, তারপর এই মিষ্টি কুমড়ার লাড্ডুটা তৈরি করে নেব। হাতের মধ্যে একটু তেল দিয়েছি, যাতে হাতের মধ্যে এই মিষ্টির লাড্ডুটা না লেগে যায়। এখন গোল গোল করে তেল তেলে ভাগ করে নিচ্ছি লাড্ডুটা। ব্যাস, এইভাবে তৈরি করে নেওয়ার পর গুঁড়ো দুধের মধ্যে কোটিং করে নিচ্ছি। এইভাবে লাড্ডুর গায়ে এই গুঁড়া দুধটা লাগিয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগবে। সবগুলো মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করে নিলাম। ব্যাস, সুন্দর মতো হয়ে গেল মিষ্টি কুমড়ার লাড্ডু। খুব সহজে আপনারাও আপনাদের বাসায় ট্রাই করতে পারেন, খেতে ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন।